এনএসএ নিউজে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আজকে একটু অন্যরকম কিছু খবর বা কিছু ছবি নিয়ে আপনাদের সামনে এসেছি। আনন্দে মেতে উঠেছিল সমুদ্র সৈকত এলাকা। আমরা সেই সমুদ্র সৈকত এলাকা কিভাবে মেতে উঠেছিল, ঠিক রাত্রি 12টা পরে যখনই 2026-এ পা দেওয়া হলো, তো সেই ভিডিও ফুটেজগুলো একটু আমরা আগে দেখে নিই। পরবর্তীকালে আরেকটি ভিডিও আপনাদের দেখাবো। দুটো নিয়ে আমরা আলোচনা করব যে কি পরিস্থিতি এই মুহূর্তে। নতুন বর্ষ, একদিকে যেমন আনন্দ আছে ঠিকই, কিন্তু অন্যদিকে প্রকৃতির সঙ্গে যে খেলা করা হচ্ছে, প্রকৃতিকে যেভাবে ভারসাম্য নষ্ট করা হচ্ছে, তার প্রভাব কিভাবে পড়তে পারে সেই চিত্রটাও আমরা একটু দেখে নেব। আগে দেখে নেই নববর্ষের বর্ষবরণ 2025-কে বিদায়, 2026-কে স্বাগত। দীঘা সমুদ্র সৈকত কিভাবে মেতে উঠেছিল তার একটু ছোট চিত্র আগে দেখে নেওয়া যাক। হ্যালো দীঘা, আই লাভ ইউ দীঘা, আই লাভ ইউ দীঘা। ভালো আছেন তো আপনারা? এত ফোয়ারা উঠবে সমুদ্রের ধারে, ফোয়ারা উঠবে। আপনারা থাকবেন তো? আপনারা থাকবেন তো? থাকুন। ভাই আছে টোটাল দীঘা হোটেল আছে নামে হেপিপ। দীঘা হোটেল ইজ হেপিপ। দীঘা হোটেল ইজ হেপিপ। হ্যাপি নিউ ইয়ার। সবাই একটু সাবধানতা অবলম্বন করবেন। সবাই দাঁড়িয়ে থাকুন, সবাই দাঁড়িয়ে থাকুন, সবাই দেখতে পাবেন। প্লিজ সবাই দেখতে থাকুন। এরপর নববর্ষে আবার গান হবে, আবার হবে একটু 5 মিনিট ওখানে আবার হবে, এগিয়ে যাবে। দেখুন এই ঘাটে এদিনা ফেরা 9 বছর বয়স। কোথায় অভ্যর্থনা কমিটিতে একজন বাচ্চা মেয়ে আছে। এরিনা, তুমি যদি শুনতে পাও স্বাভাবিক, সবাই আনন্দ করবে, নিশ্চয়ই আনন্দ করবে, আনন্দ করেওছে, মেতেও ছিল।
আশ্চর্যভাবে যেভাবে বাজি ফটকা ফাটানো হয়েছে আপনারা দেখলেন, সেই বাজি ফটকার ফলে কি হতে পারে সমুদ্র সৈকত এলাকায়? পরের দিন 1 তারিখ সকাল থেকে সমুদ্র ছিল একেবারে কুয়াশাচ্ছন্ন। সব 2 তারিখ পর্যন্ত, 2 তারিখ দীঘা থেকে প্রায় কাঁথি পর্যন্ত জাতীয় সড়কে কি অবস্থা ছিল আপনারা একটু দেখুন। সেই চিত্র আগে আমরা একটু দেখে নিই যে কিভাবে রাস্তার উপরে কুয়াশা বা একবারে যেটাকে বলা যেতে পারে সামনের 10 ফুট পর্যন্ত কোনো গাড়ি দেখা যাচ্ছিল না, এতটাই রাস্তাতে কুয়াশা হয়ে গেছিল। বা এটাকে তার মধ্যে এই দূষণ রয়েছে কিনা সেটা তো পরবর্তী বিষয়ে জানার বিষয় রয়েছে, প্রশাসন বা তারা জানাতে পারবে। কিন্তু আমরা যেটা দেখেছি আগে সেই চিত্রটা একটু দেখে নিই যে দীঘা থেকে কাঁথি পর্যন্ত যে সড়ক রয়েছে জাতীয় সড়ক 116B, সেই 116B যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের কি অবস্থা রয়েছে একেবারে সকাল থেকে বেলা পর্যন্ত কি ছিল তা একটু দেখে নিই। ঠিক আছে। শুধু কি কুয়াশা এটা না, যেভাবে বাজি ফাটানো হয়েছে তার যে দূষণ তার সঙ্গে মিশ্রিত রয়েছে এই কুয়াশা। যেভাবে ড্রাইভ করে আসতে হয়েছে বা যারা ড্রাইভ করে যাতায়াত করছে বা গাড়ি চালাচ্ছে খুবই বিপজ্জনক। সকাল 6টার পর থেকে একবারে 8টা সাড়ে 8টা পর্যন্ত এইভাবে কুয়াশাচ্ছন্ন হয়েছিল 116B জাতীয় সড়ক। যে কোনো সময় বড় বিপদের সম্মুখীন হতে পারতো পর্যটকদের বা যে কোনো সাধারণ মানুষকে। আনন্দ অবশ্যই করবে, মানুষ আনন্দ করবে, কারো আনন্দ কেউ বাধাও দিতে পারবে না। নিয়ন্ত্রণটা করার দরকার আছে। যে হারে বাজি বা যে হারে বাজি ফটকা এই ধরনের ফাটানো হয়েছে শুধু দীঘা এলাকাতেই নয়, দীঘা সংলগ্ন বিভিন্ন এলাকাতে, তার যে মন্দারমণি, তাজপুর, দীঘা, শঙ্করপুর সর্বত্রই নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে যেভাবে দূষণ হয়েছে সেই দূষণেরই প্রভাব কিন্তু একেবারে আপনাদেরকে যে ছবি আমি দেখাচ্ছি আরেকবার দেখে নিন কি অবস্থা 116B দীঘা থেকে বেরোনোর পরে জাতীয় সড়কের অবস্থা। 116B 116B।
আমরা জানি প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে ধীরে ধীরে, জলস্তর বাড়ছে, বিভিন্ন এলাকায় প্রাকৃতিক যে ভারসাম্য, সেই প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। কিন্তু মানুষকে আরো সচেতন হতে হবে। আনন্দ নিশ্চয়ই করবেন, আনন্দ, কিন্তু সেই আনন্দর পরবর্তী যে প্রভাব, তার পরের দিন কি হতে পারে, কোথাও কোথাও তো অক্সিজেনেরও অভাব পড়ে যাবে, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। তো যাই হোক, আমাদের মনে হয় সমস্ত মানুষ, একেবারে সব ধরনের মানুষকে সচেতন হতে হবে। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ রয়েছে, দীঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন রয়েছে, আরও বিভিন্ন মন্দারমণি তাজপুর সংগঠন রয়েছে, হোটেল মালিক কর্তৃপক্ষের। আনন্দর সঙ্গে সঙ্গে এই বিষয়গুলো নজর রাখা দরকার হচ্ছে যে পরের দিন যে দূষণ, যে ভাবে কত কেজি বা বারুদ পুড়েছে তার হিসাব হয়তো পাওয়া যাবে না, কিন্তু এইটুকু বোঝা যাচ্ছে যে পরের দিন যা তার প্রভাব কি পড়তে পারে। সমুদ্র এলাকা ছিল একেবারে কুয়াশাচ্ছন্ন 1 তারিখের সকালে। 2 তারিখে সারা রাস্তাতেই এইভাবে দৃশ্যের যে মান্যতা যে ছিল তা খুবই কম ছিল। তো এক কথায় বলাই যেতে পারে যে সচেতন হতে হবে সবাইকে, আর আগামী প্রজন্ম আমাদের কাউকে ক্ষমা করবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন হন, আনন্দ করুন ঠিকই, কিন্তু প্রকৃতিকে ধ্বংস করে বা প্রকৃতির সঙ্গে এইরকম খেলা করে নয়। এনএসএ নিউজে থাকার জন্য আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরে সবাইকে শুভেচ্ছা রইল। Halo,